নমস্কার বন্ধুরা, পোষণ পিয়ার লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওয়ে আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো সবার পছন্দের শুক্তো। শুক্তো সবাই খেতে খুবই ভালোবাসো আর ট্রেডিশনাল একটা রান্না। তো আমি কিভাবে শুক্তোটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখানে শুক্তো বানানোর জন্য এখানে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, উচ্ছে, নিয়েছি ডাঁটা আর গাজর নিয়েছি, সিম নিয়েছি, বেগুন আর কাঁচকলা, আর এখানে দেখো বড়ি নিয়েছি। তো সমস্ত সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো কেটে এখন আমি শুক্তোটা রান্না করব। তো দেখো, এখানে আমি একটু মশলা ভেজে নেব। তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। এখানে একটু 5 ফোড়ন নিয়ে নিয়েছি তো কড়ার মধ্যে। তো এটা একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব। তো এটা ভালো করে হয়ে গেছে নাড়া। তো এখন নামিয়ে নিয়ে দেখো ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। ওই মশলাটা শুক্তোতে ব্যবহার করব, তো খুবই সুন্দর হয়। তো তারপরে দেখো, এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আর বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। তো বড়িগুলো আগে ভেজে নেব। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আর একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এখানে ভালো করে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো তুলে নেব। তো তারপর দেখো কড়ার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে কি হয়, উচ্ছের যে তিতো ভাবটা সেটা চলে যায়। তো সেই জন্য আমি একটু লাল লাল করে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো আমি সমস্ত একে একে সমস্ত সবজি ভেজে নিচ্ছি। এখানে বেগুনটাও ভেজে নিয়েছি, তারপরে এখানে সিমটা, তো সিমটাও একটু ভেজে নেব ভালো করে। তো দেখো এখানে আমার শিম ভাজাও হয়ে গেছে। তারপরে কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাও ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো তারপরে দেখো সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম, গাজর, তারপরে ডাঁটা আর কাঁচকলা ওটাও দিয়ে দিলাম। তো এই সবজিগুলো একসাথে একবারে ভেজে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। তো ভালো করে এখন আদাটাকে ভালো করে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে যাবার পরে ওই যে ভাজা যে সবজিটা ছিল ওটা আবার দিয়ে দিলাম কড়ার মধ্যে। তো দেখো এটা ভালো করে আর একটু ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটু দিয়ে দেব চার মগজ বাটা। তো তারপরে দেখো এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়েছি অল্প পরিমাণে, আর একটু জল দিয়ে দিয়েছি। আর দেখো এখানে সবজিটা কিন্তু ফুটছে। তো এটা ভালো করে এখন সেদ্ধ হবে। তো এটাকে ঢাকা বন্ধ করে এখন সেদ্ধ হতে দেব। তো এই দেখো আমি এখানে দেখে নিচ্ছি কিছুক্ষণ পরে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি। তো হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে ভাজা সবজিগুলো রেখে দিয়েছিলাম, যেমন শিম, উচ্ছে, বেগুন, এগুলো আগে থেকে তো দিইনি, তো ওইগুলো এখন দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
দেখো তারপর আমি ভাজা মশলাটাও ছড়িয়ে দিয়েছি এর ওপর দিয়ে। তো দেখো এর উপর দিয়ে কিন্তু ভাজা মশলাটা যখন ছড়ায় তখন আর আমার দেখানো হয়নি, তো ছড়িয়ে দিয়েছি এর উপর দিয়ে। তো দেখো শুক্তোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কে কে শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।